rahmatullahi wa barakatuh. Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina astafa. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون সকলেই মুহাব্বতে জোর আওয়াজে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله লক্ষ কোটি শুকর ও সুজুদ সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য হৃদয়ের গভীর থেকে কালিমাতু শুকর আদায় করছি। সকলেই জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৃষ্টিকুলের নেতা বিশ্বজগতের গৌরব দু জাহানের প্রাণ পুরুষ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার তরিকা আর আদর্শের মধ্যে রয়েছে গোটা মানব জাতির কল্যাণ এবং সফলতা। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি উক্ত আয়াতকে সামনে রেখেই আপনাদের খেদমতে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের কি এমনি এমনি অনর্থক সৃষ্টি করেছি? না না না, এমনি এমনি আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ
পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা, দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন্নাত একজনের ইবাদত করবে, তার নাম কি? তার নাম আল্লাহ। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন। সারেকুল কায়নাতের ভিতরে যা যা আছে এই সব সৃষ্টি করেছেন আপনার এবং আমার গোলামির জন্য, ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্নাত এবং ইনসানকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার গোলামির জন্য। কবি বলেন ই জমান সাহরাবি হোগা এ খবর বুলবুল কো দো, ই জমান সাহরাবি হোগা এ খবর বুলবুল কো দো, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। কবি বলেন ই যেমন সাহারাবি হোগা এ খবর বুলবুল কো দো। কবি বলেন ওই বুলবুল পাখিকে আমার পক্ষ থেকে মেসেজ পৌঁছাও, যেই বুলবুল মনের আনন্দে ফুল বাগানে নৃত্য দেয় আর রং বেরঙের গান গায়, ওই বুলবুলকে আমার পক্ষ থেকে মেসেজ পৌঁছাও। ই যেমন সাহারাবি হোগা এ খবর বুলবুল কো দো, তাকে अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। ওই বুলবুল পাখিকে আমার পক্ষ থেকে মেসেজ পৌঁছাও, যেই বুলবুল ফুল বাগানে মনের আনন্দে নৃত্য দেয় আর রং বেরঙের গান গায়, ওই বুলবুলকে আমার পক্ষ থেকে মেসেজ পৌঁছাও। ও বুলবুল, তুমি যেই বাগানে নৃত্য দিচ্ছ আর রং বেরঙের গান গাচ্ছ, এই বাগান একদিন বিরান হবে। হবে কি হবে না? একটু আওয়াজ করে বলেন, হবে কি হবে না? এই বাগান একদিন বিরান হবে। তুমি যেই বাগানে ড্যান্স দিচ্ছ, নৃত্য দিচ্ছ, গান গাচ্ছ, এই বাগান একদিন বিরান হবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। पहाड़े फाड़ जाएगी, जमी पर जलजला होगा। पहाड़े फाड़ जाएगी, जमी पर जलजला होगा। मोहम्मद तख्त पर होगे, अदालत पर खुदा होगा। इदा जुल्जिलातिल अर्दु जिल्जालहा व अखरजातिल अर्दु अथक़ालहा व क़ालल इंसानु मा लहा यौमइज़िन तुहद्दिसु अख़बारहा। মুহতারাম হাজিরিন, এই সব আয়াতের তরজমা করতে চাচ্ছি না, এক কথায় আপনাদের খেদমতে বুঝাইতে চাই, সেটি হচ্ছে এই সব কিছু ধ্বংস হবে, সব ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আমার যেই দিস গবেষণা, যত অর্জন, যত চিন্তা চেতনা সব পরে থাকবে। এই বাড়ি থেকে যাবে, এই গাড়ি থেকে যাবে, আমার মেল ফ্যাক্টরি সব থেকে যাবে, আমার মোবাইল ফোনটা পর্যন্ত থেকে যাবে, আমার নাম্বারটাও থেকে যাবে। আমি 3 টুকরা কাপড়ে পেছানো অবস্থায় আমাকে কবরে পাঠানো হবে, ঠিক না বা ঠিক? তাহলে আমার সব থেকে যাবে, আমাকে 3 টুকরো কাপড়ে পেঁচিয়ে কবরে পাঠানো হবে। আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে আমি আল্লাহর নাফরমানি করো। আমওয়াতা, তোমরা মৃত ছিলে, তোমরা মরা ছিলে। ফাহইয়াকুম, তোমাদেরকে জীবন দিলেন কে? মুসলমানের আওয়াজে বলেন, জীবন দিলেন কে? আওয়াজ করে বলেন, ময়দান থেকে আওয়াজ চাই, জীবন দিছেন কে? আরেকটু মুসলমানের আওয়াজে বলেন, জীবন দিছেন কে? জীবন যে দিলেন, দিলেন একবারে দিলেন নাকি? না না না, জীবন একবারে দেন নাই। যেই দিন আমাকে জীবন দিয়েছেন সেই দিন থেকে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পিছনে ধাওয়া করতে আছে, ঠিক না বা ঠিক? কবি বলেন, কদম সুয়ে মারকদ, কদম সুয়ে মারকদ, নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকদ, নজর সুয়ে দুনিয়া, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। কবি বলেন, কদম সুয়ে মারকদ। মুসলমান, আপনাদের সহজে বুঝাবার জন্য একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। আপনারা যখন দেখবেন আপনাদের ছোট বাচ্চা যারা আছে, শিশু যারা আছে, ছেলে সন্তান হতে পারে, নাতি নাতিন হতে পারে, এই ভাগনা ভাগ্নি হতে পারে, ভাতিজি ভাতিজা হতে পারে, এদেরকে যখন কোথাও দাওয়াত খাওয়ানোর জন্য নিয়ে যাবেন, পথগুলো চলতে চলতে জমিনের ভিতরে রাস্তায় ধাপাস ধাপাস করে পড়ে কি পড়ে না? পড়ে না? কেন পড়ে জানেননি? অনেক কারণ আছে, এর ভিতরে একটা বড় কারণ হলো এই ছোট শিশু, ছোট বাচ্চা যাই একদিকে তাকায় আর একদিকে, ঠিক নেবে ঠিক, যাই একদিকে তাকায় আর একদিকে, এ কারণেই ও ধাপাস ধাপাস করে জমিনের ভিতরে পড়ে। কবি বলেন, কদম সুয়ে মারকদ, নজর সুয়ে দুনিয়া। হে পৃথিবীর সুন্দরী, হে পৃথিবীর ক্ষমতার অধিকারী, তোমার পদযুগল, তোমার কদম তো, তোমার পা তো চলতেছে কবরের দিকে, আর তোমার পা তো চলছে কবরের দিকে। কারণ দিনে দিন দিন আসতেছে, এরপর রাত হচ্ছে, রাত আর দিনের পরিবর্তনের মাধ্যমে তোমার হায়াতগুলো বেড়ে যাচ্ছে, তোমার হায়াতগুলো কমে যাচ্ছে। রাতের পস্তনে যখন দিনের আগমন হয়, তোমাকে আরো কবরের দিকে এগিয়ে নিয়ে যায়। এইভাবে তোমার কবরের দিকে প্রতিনিয়ত, প্রতিক্ষণে, প্রতি সময়ে আমি আর আপনি কবরের দিকে যাচ্ছি। কবি বলেন, কদম সুয়ে মারকদ, ও দুনিয়ার সুন্দরী, দুনিয়ার ক্ষমতার অধিকারী, তোমার পদযুগল তো, তোমার পা তো কবরের দিকে, আর তোমার নজরটা হচ্ছে দুনিয়ার সৌন্দর্যের দিকে, দুনিয়ার চাকচিক্যর দিকে, দুনিয়ার সম্পদের দিকে, দুনিয়ার ভোগ বিলাসের দিকে। কদম সুয়ে মারকদ, নজর সুয়ে দুনিয়া, কিধর যা রাহা है किधर देखता है। দুনিয়ার, তুমি দুনিয়া থাকা অবস্থায় তোমার পদযুগল তো প্রতিটা মুহূর্তে মুহূর্তে কবরের দিকে চলে, আর তোমার চিন্তা হচ্ছে, তোমার নজর হচ্ছে দুনিয়ার মিল ফ্যাক্টরি, গাড়ি আর বাড়ি আর নারী, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার জনপ্রিয়তা, দুনিয়ার সৌন্দর্যের দিকে। এরকম করতে করতে ও মুসলমান একটা অবস্থা হবে। আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়ার সম্পদ, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য, গাড়ি আর বাড়ি আর নারী, এই সব কিছুর ধান্দা তোমাকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে রেখেছে। এমন ভাবে গাফেল করছে, হাত্তা যুরতুমুল মাকাবির, যে তোমাকে এগুলোর ধান্দা, এগুলোর চিন্তা তোমাকে কবর পর্যন্ত পৌঁছে দিয়েছে, ঠিক না বা ঠিক? তোমাকে গাফেল করে রেখেছে, নামাজের প্রতি কোনো চিন্তা নেই। আজকে যদি সমস্ত যুবকেরা
5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করত। আজকে যদি যুবকেরা বলে কোরআন পড়া শিখত, তাহলে প্রত্যেকটা যুবক মোহাম্মদ বিন কাসেম হতো, ঠিক না বা ঠিক? আজকে যদি যুবকেরা এক নামাজ আদায় করত, কোরআন অনুযায়ী কোরআনের শিক্ষায় শিক্ষিত হতো, তাহলে প্রত্যেকটা যুবক মোহাম্মদ বিন কাসেম হতো, সালাহুদ্দিন আইয়ুবী হতো, তারেক বিন জিয়াদ হতো। এই যুবকদের মাধ্যমে মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা আবার বিজয় হতো, আর এখানে মুসলমানেরা তাদের মাতৃভূমি আবার ফিরে পেত। মুসলমানদের বাবরি মসজিদ রামবানদের হাত থেকে মুসলমানরা আবার ফিরে পেত। কোন তাগতি শক্তি, কোন পরাশক্তি, কোন সুপার পাওয়ার মুসলমানদের দিকে জুলুমের রক্তচক্ষু দিয়ে তাকাতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? আজকে মুসলমানরা তাদের ইজ্জত আবরু সব ভুলে গিয়েছে, তাদের যেই আদর্শ স্বকীয়তা সব ভুলে গিয়েছে, যার কারণে আজকে লক্ষ কোটি যুবক থাকার পরেও ইসকন জঙ্গি সংগঠনের সদস্যরা আমার বোনের ইজ্জত হারা দিতে পারে। আজকে যদি প্রত্যেকটা যুবক মোহাম্মদ বিন কাসেম হয়ে যায়, সালাহুদ্দিন আইয়ুবী হয়ে যায়, এইরকম জঙ্গি সংগঠন ইসকন একদিন টিকতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এমন ভুলে যা গিয়েছে হাত্তা জুরতুমুল মাকাবির, দুনিয়ার ভোগবিলাস, দুনিয়ার সৌন্দর্য চাকচিক্য যা ছিল সবের মাধ্যমে আল্লাহকে ভুলে গিয়েছে, সালাত ভুলে গিয়েছে, কোরআন ভুলে গিয়েছে, নামাজ ভুলে গিয়েছে, নবীর আদর্শ ভুলে গিয়েছে, সাহাবায়ে কেরামের আদর্শ ভুলে গিয়েছে। এরকম ভুলতে 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 এবার নিজের আম্মা আব্বার সঙ্গেও খারাপ আচরণ করে, আসে না? যুবকেরা আব্বার সঙ্গেও খারাপ আচরণ করে, আম্মার সঙ্গেও খারাপ আচরণ করে। একটা ঘটনা বলেই আমার বিদায়ের পালা। ও মুসলমান, একজন যুবক তার আব্বা বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। এমতো অবস্থায় আব্বা, মানুষ বুড়া হলে, মানুষ বৃদ্ধ হলে তাদের মুখের রুচি কমে, জানেন তো আপনারা? মুখের রুচি কমে, জানান না? কে হাত তোলেন তো। বাবা মা যখন বৃদ্ধা হয়ে যায়, চোখের আলো কমে যায়, মুখের রুচি কমে যায়, কানের পাওয়ার, কানের শক্তি, শ্রবণ শক্তি কমে যায়। এরকম ভাবে হাতের শক্তি, পায়ের শক্তি সব কমে যায়। ও যুবক, একটা কথা বলে আমার বিদায়ের পালা খুব ভালো করে বুঝতে হবে। তুমি যখন ছোট ছিলে, তোমার আব্বা, তোমার আম্মা, তুমি সব খাবার খেতে পারতে না। তোমাকে সুন্দর সুন্দর খাবার খাওয়ানোর জন্য বিভিন্ন খাবার ঘরের মধ্যে রেখে দিতেন কি দিতেন না? তুমি যদি খাবার খেতে না পারতে, বাবা পেরেশান হয়ে যেতেন, মা পেরেশান হয়ে যেতেন। কোথা থেকে অন্য একটা খাবার ব্যবস্থা করতেন আর ঘরের মধ্যে খাবার রেখে দিতেন। কিন্তু যুবক, তুমি এমন ঘুমন্ত বিবেক করা যুবক, তোমার ভিতরে এতটাই দুনিয়ার আসক্ত হয়ে গিয়েছে, তোমার আব্বার প্রতি তোমার খবর নাই, তোমার মায়ের প্রতি তোমার খবর নাই। আজকে তোমার মা, তোমার বাবা বৃদ্ধা হয়ে গিয়েছে, তাদের মুখের রুচি কমে গিয়েছে। তারাও যে এই খাবারটা খেতে পারছে না, আর একটা খাবার হলে হয়তো একটু ভালো খেতে পারতো, আছে না নাই? একজন বাবা, সে তার বলে একটা সন্তান, ছেলে সন্তান হওয়ার পরেই তার স্ত্রী দুনিয়া থেকে চলে যায়। এমতো অবস্থায় বাবা সিদ্ধান্ত নিল, চিন্তা করলো, আমি আর একটা দাম্পত্যে জড়িত হব না, আর একটা বিবাহ করব না। আমি আমার এই সন্তানকে সুন্দর করে লালন পালন মানুষ করব। ও মুসলমান, এক পর্যায়ে সন্তানকে অনেক বড় করলো, লেখাপড়া করলো। সন্তানকে তার যে বিজনেস ব্যবসা ছিল সেই ব্যবসার মধ্যে বসিয়ে দিল। একদিন বাবা যখন বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এমতো অবস্থায় বৌমা খাবার বাড়তেছে, খাবার প্রস্তুত করতেছে। ওই বাবা বলতেছে, বৌমা মারে, এই খাবার তো আমার ভালো লাগছে না, আমি তো খেতে পারতেছি না, অন্য কোনো খাবার আছে নি? বৌমা বলতেছে, বাবা অন্য কোনো খাবার তো নেই। এমতো অবস্থায়
তার পাশের রুমেই তার সন্তান যুবক শুয়ে আছে। যুবক শুনতেছে, আহারে আজ যদি আমার বাসার ভিতরে কিছু ভিন্ন খাবার থাকতো তাহলে আব্বা এইটা খেতে পারছে না, আর একটা খাবার দিয়ে কিছু বাদ হলেও খাইতো কি খাইতো না? খাইতো না? এইবার যুবক খুব চিন্তা করতেছে। এক পর্যায়ে বাবা হাত ধুয়ে উঠে গিয়েছে। এবার স্বামী স্ত্রী খেতে যখন বসেছে, খাবারের শেষ পর্যায়ে স্ত্রী ফ্রিজ থেকে ইনটেক দইয়ের একটা বলে খুঁটি নামিয়েছে। খাবারের শেষের দিকে ফ্রিজ থেকে ইনটেক দইয়ের খুঁটি বলেন আপনাদের এখানে, দইয়ের খুঁটি নামাইছে। তো স্বামী বলতেছে, যুবক বলতেছে, কি ব্যাপার আব্বা একটু আগেই তো ভিন্ন কিছু অন্য কিছু চাইলো, তুমি বললে নেই, এখন আবার এই খুঁটি কোথা থেকে আসলো? বলতেছে যে আমি তো অনেক দই পছন্দ করি, আমার চাচা আসছিলেন কালীগঞ্জ থেকে আমার জন্য দই নিয়ে এসেছে। তো আর আমার কাছে দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি হচ্ছেন আপনি, তাই আগে আপনাকে দেব, এরপরে আমি খাবো, এরপরে আপনার বাবাকে দেব। কথাটা কি ভালো, তাই না? যুবক এরকম যদি সুন্দর সুন্দর করে স্ত্রীরা যদি স্বামীদেরকে বলে, তাহলে ওই স্বামীরা স্ত্রীর কথায় ভিজে যায় এমন যুবক আছে না? নাই? আছে না? এমন কুলাঙ্গার যুবক আছে, স্ত্রীর কথা অনুযায়ী আব্বা আম্মাকে বলে আঘাত করতেও দ্বিধা করে না, আছে না? নাই? মহতারাম হাজিরিন, এই যুবক আবার সেই যুবক না। এই যুবক বলতেছে স্ত্রীরে, তোমার কাছে আমি সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাবান, ঠিক আছে, তবে আমি মর্যাদাবান হয়েছি, তোমার উপযুক্ত আমি হয়েছি, এমনি এমনি তো হয় নাই। আমার আব্বা যদি আমাকে শিক্ষা দীক্ষা না দিতেন, সুন্দর ব্যবসায় যদি না বসাতেন, তাহলে তোমার আব্বাও আমার সাথে তোমাকে দিত না। তাহলে এর পিছনে যত যা আছে সব আমার আব্বা, আমার আব্বার মাধ্যমে আমি এই পর্যায়ে এসেছি। এইবার তোমাকে মজা দেখাবো, আমার আব্বার দোকান ছেড়ে দিব, আব্বার বাড়িও ছেড়ে দিব, ভিন্ন একটা জব করব, চাকরি নিব, আর সেখানে আমরা বাসা ভাড়া করে থাকবো। তখন বুঝতে পারবে